মানে এই ফিটারটা দেখা মাত্র সে আর ওখানে থাকবে না। আদরি এই যে এই যে এই যে এই দেখেন এই দেখেন এই দেখেন, সে আর মা চিনবে না, এখন এই ফিটারটা চিনবে। ঠিক আছে, ও এখন আমার লোক ছাড়বে না। এই দেখেন এখানে ও মনে করছে আমি ফিটার নিয়ে আসছি, যাও ওখানে যাও। দেখেন আমার আদরি, আদরি এখন আমার লোক ছাড়া আর কারোরে চিনে না। ঠিক আছে, কারণ ফিটার তো আমি খাওয়াই। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ বিকালবেলা আসলাম আর একটা ভিডিও নিয়ে। আপনারা অনেকে জানতে চাইছেন যে সুন্দরী বাচ্চা দিছে, সুন্দরীর বাচ্চা দেওয়ার বাচ্চার কি যত্ন নেই আর সুন্দরীর কি যত্ন নেই। ঠিক আছে, তো আজ ভিডিওর ভিতরে বলে দিব সুন্দরীর কি যত্ন নেই আর বাচ্চার কি যত্ন নেই। এখন আমরা গাভীগুলা দুধ দোয়ানোর জন্য রেডি করতেছি সবকিছু। আসেন, এখন এই হইছে সুন্দরীর বাচ্চা, এটার নাম দিয়েছেন আপনারা আদরি। এই হইছে সেই আদরি। ঠিক আছে, আদরির বয়স আজ 11 দিন। আদরির যত্ন নিছি। আদরির নাভিটা আলহামদুলিল্লাহ শুকিয়ে গেছে, এদিকে দেখাও। এই যে আদরির নাভিটা একদম শুকিয়ে, আদরি খুব চঞ্চল, খুব চঞ্চল। তারপর এই যে আদরির যত্ন নেই, এই যে যত্ন আদরির, আপনার এই আদরির জন্য এইটা আনছি ঢাকা উত্তরার থেকে 2.5 লিটারের একটা ফিটার। আগের যে ফিটার গুলা আছিল এগুলা জিঙের সাথে ফ্রি পাইছিলাম, ওগুলা সিরাবিরা খাইয়া ফেলাইছে। তো এখন এবার এই যে 1000 টাকা সিলেট আসতে এটা 975 টাকা কুরিয়া 400 পড়ছে। ঠিক আছে, এই ফিটারটা আনছি। এই ফিটারে 2 লিটার সকালে খায়, বিকালে 2 লিটার খায়। ঠিক আছে, তো এখন আসেন আমরা আদরিরে খাবাইতে হইলে তো আগে আদরের মার কাছ থেকে দুধ নিতে হবে, ঠিক না? আসেন দুধটা নেই। আসো বাবা আসো। এই যে এই যে এই যে এই যে এই যে এই যে আদরি এখন, আদরি এখন দুধ খাবে, মায়ের দুধ খাবে। এখন দুধটা ফানাইয়া, এখন দুধটা পানাইয়া এই যে অটো আসতেছে। তো ভিডিওর লাস্টে সুন্দরীর কথা বলে দিব আপনাদেরকে। এখন আমি কাজটা করি, গাভীটা দুধ ফানাইয়া নেই, ফানাইয়া দুধটা দুয়াইয়া আপনাদেরকে বিস্তারিত সুন্দরীর কথা বলতেছি। সুন্দরী আজকে 11 দিন হইল বাচ্চা দিছে। তো সুন্দরীর দুধ কতটুক আসছে, সুন্দরীকে কি খাবার দিতেছি, সবকিছু আজকে ভিডিওতে বলে দিব আপনাদেরকে। তো মনে করেন 11 দিন হয়েছে সুন্দরী বাচ্চা দিছে, কারণ বাচ্চা দেওয়ার সাথে সাথে কিন্তু গাভীকে খাবার সবকিছু দেয়া যায় না। কি কি দেয়া যায় আর কি কি দেয়া যায় না এগুলা আজ আপনাদেরকে বলে দিব আমি। সুন্দরীর উলানে এখনো চাপ আছে। ঠিক আছে, দেখেন এই যে হাত দিলে এই যে ডাইবা যায়, এই যে হাত দিয়ে ইয়ে করলে এই যে ডাইবা যায়, এখনো উলানে চাপ আছে। তাই পরিপূর্ণ কোনো খাবার এখনো সুন্দরীকে দিতেছি না। হ্যাঁ, পরিপূর্ণ কোনো খাবার দিতেছি না। সুন্দরীকে খাবার দিব, কখন থেকে খাবার দিব, কি খাবার দিব আপনাদেরকে বলে দিব। হেভি চঞ্চল, হেভি চঞ্চল আদরি, হেভি চঞ্চল। আর সুন্দরীরে একটু বান দিতে হয়, কারণ ও খালি পিছে যায়, খালি পিছনে যায়, এর জন্য। ওরে বাপরে, আদরি খুব মানে দুয়াইতেছি। সকালে কতটুক দুধ পাইলাম আর এখন কতটুক দুধ পাবো, কি খাবার দিয়ে কি দুধ পাইতেছি আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নেবেন, ভিডিওর সাথে থাকুন আপনারা। ঠিক আছে, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। তো এই এখন মনে করেন আমি সুন্দরীর দুধটা দুয়াইতেছি, আপনারা দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসরের নামাজটা আদায় করে আসলাম সুন্দরীর দুধটা দুয়াইতে, কারণ এখন টাইমেও খাবার দেওয়া যায় না বন্ধুরা, তাই আগে নামাজটা পড়ে নিলাম। সবাই দোয়া করবেন।
আর সবাই টাইম হইলে নমাজটা পড়ে নেবেন। আমরা সুন্দরীর দুধ দোয়া শেষ পর্যায়ে। এখন দেখি আজ সুন্দরী কতটুক দিল বিকালে। আসেন দেখি সুন্দরী কতটুক দিল। সুন্দরী দিছে বিকালে 7 কেজি 290 গ্রাম। তো সুন্দরী এখন 7 কেজি ধরেন 300 গ্রামই দিছে। সুন্দরী যে এখন 7 কেজি 300 গ্রাম দুধ দিছে, সকালে দিছে 10 কেজি 700 গ্রাম। 10 কেজি 700 গ্রাম দুধ দিছে আপনার সকালে, আর এখন দিছে 7 কেজি 300 গ্রাম। তো 7 কেজি 300 আর 10 কেজি 700 হইল আপনার 8 আর 10 18 কেজি। 18 কেজি দুধ আমার সুন্দরী এখন দিতেছে বর্তমানে। এটা সুন্দরীরে কি খাবার দেই? সুন্দরীরে খাবার দেই এখন দুধের কোনো খাবার দেই না, শুধু ভুসি দেই। 3 কেজি ভুসি সকালে, বিকালে 3 কেজি ভুসি, আর কাঁচা ঘাস দেই। ঠিক আছে, কাঁচা ঘাস দেই। তো আপনাদের যাদের নতুন গাবি দিবে, উলানে যদি চাপ থাকে, আপনারা আসেন, আমি দেখায় দেই। আসেন আসেন, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে আমার সুন্দরীর, এই যে দেখেন সুন্দরীর এখন উলানে চাপ আছে। ঠিক আছে, এই যে উলানে চাপ আছে, এই দেখেন, এই যে হাত দিয়া, এই যে আমি দিলে এই যে ডাইবা যায়। ঠিক আছে, এই যে ডাইবা যায়, উলানে চাপ আছে এখনো। তাই আমি এখনো সুন্দরীরে আমি এখনো কোনো দানাদার দেই না, আমি কোনো ফিড দেই না, দানাদার দেই না। শুধু সুন্দরীরে আমি কি দিতেছি? ভুসি দিতেছি। সকালে 3 কেজি ভুসি, বিকালে 3 কেজি ভুসি, আর কাঁচা ঘাস দিতেছি। তো সুন্দরীর এই নিতেছি আমি যত্ন। আলহামদুলিল্লাহ সুন্দরীর এখন কি অবস্থা দেখেন, ডেলিভারির পরে কিরকম আসিল, এখন আলহামদুলিল্লাহ শরীর কিরকম হইতেছে। আমি মোটামুটি যত্ন নিতেছি, হ্যাঁ মোটামুটি যত্ন নিতেছি। আমি যতটুক আলহামদুলিল্লাহ পারতেছি এতটুক যত্ন নিতেছি। আর আর আমি কি করি, এই যে দুধ দোহনের পরে আমি এই যে আপনার সুন্দরীর যে বাচ্চা, ওরে আমি ছাইরা দেই। ওরে সারি আমি আদরিরে কিসের জন্য সারি? এই যে সারলাম, আদরিরে কিসের জন্য সারলাম? সারার কারণটা হইছে, যদি উলানে দুধ দোহনের পর যদি কোনো দুধ থাকে, তাহলে মনে করেন আদরি এটা পুইসা খাইয়া নিবে। আর এই যে উলানে যে বর্তমানে যে চাপটা আছে, ও যখন গুতা মারবে, মাথা দিয়ে যখন এরকম ভাবে এই যে গুতা মারতেছে, এই গুতার সাথে সাথে সে মনে করেন এটা চাপটা কমবে, চাক্কাটা ভাঙবে। ঠিক আছে, এই যে সুন্দরীর এখানে বাচ্চাটা যখন গুতা মারবে মাথা দিয়ে, তখন মনে করেন চাপটা কমবে। ঠিক আছে, তো এখন সুন্দরীর কি খাবার দিতেছি বললাম, সকালে 3 কেজি ভুসি, বিকালে 3 কেজি ভুসি, আর পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস। এগুলা চলতেছে 15 দিন পরে। আইজ হইছে আদরির বয়স হয়েছে 11 দিন। যখন 15 দিন হবে, 15 দিন পর আস্তে আস্তে দানাদার দিব, হালকা হালকা ফিড দিব, আর হালকা হালকা দানাদার দিব। দিয়া ওর খাবারটা অ্যাডজাস্ট করব, ওর যাতে পেটে শোয়, এর জন্য অ্যাডজাস্ট করব। ঠিক আছে, মনে করেন অ্যাডজাস্ট করব এই কারণে, কারণ হঠাৎ করে যদি দানাদার দেই, তাইলে মনে করেন ওর পেটে সমস্যা করতে পারে, পেটে গ্যাস জমতে পারে। এর জন্যে দানাদারটা আস্তে আস্তে দিতে হবে। ঠিক আছে, আর আপনারা সবাই নতুন গাভী যখন বাচ্চা দিবে, বাচ্চা দেওয়ার পর সাথে সাথে কোনো খাবার দিবেন না, শুধু খালি ভুসি দিবেন। 10-15 দিন ভুসি চালাইয়া যাবেন। ঠিক আছে বন্ধুরা, তো আসেন আমি এখন আদরের জন্য কেয়ারে নিতেছি। এই দেখেন, এই যে এখানে 2 লিটারের এই যে একটা দাগ আছে, এটা হইছে 2 লিটার, আর এখানে হইছে 2.5 লিটার। এটা 2.5 লিটারের জার, তাই আমি 2 লিটার এখন ফিটারে ভরে নিলাম। এই দেখেন, এখন আমি আদরি তো দুধ খাইতেছে, দেখেন আদরি কি করতেছে।
মানে এই ফিটারটা দেখা মাত্র সে আর ওইখানে থাকবে না। আদরি এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই দেখেন এই দেখেন এই দেখেন, সে আর মা চিনবে না, এখন এই ফিটারটা চিনবে। ঠিক আছে, ও এখন আমার লোক ছাড়বে না। এই দেখেন এই দেখেন, এই যে এই 2 লিটার, সকালে 2 লিটার, বিকালে 2 লিটার, মোট 4 লিটার দুধ আমি খাওয়াইতেছি ওরে ফিটারের মাধ্যমে। তারপরে আমি কি করি, বান্দে সাইরা দেই। এই যে এখন আমি বান্দে ছাড়বো এখন, কারণ বান একদম পুষার পরে আমি মনে করেন ওরে ফিটার দিয়ে খাবাই। এই দেখেন এখন এই যে বান্দে দিয়ে দিলাম, আমি কিন্তু লাস্টে খাওয়াবো এটা, কারণ ফিটার খাওয়াই লাইলে অনেক সময় বান্দে থাকতে চায় না। এই যে ওর 2 লিটার আমি রাইখা দিলাম এখানে। তো আসেন এখন কথা বলি। কথা হয়েছে এইটাই আপনাদের সাথে বন্ধুরা, এই জিনিসটা শেয়ার করলাম। এই দেখেন ও মনে করে আমি ফিটার নিয়ে আসি, যাও ওখানে যাও। তো এখন আপনারা অনেকে জানতে চাইছেন যে সুন্দরীর আর আদরের কি যত্ন নেই, সবগুলো আজকে ভিডিওর মাধ্যমে বলে দিলাম। আপনারা এরকম ভাবে আপনারা মনে করেন যত্ন নেবেন। দেখেন আমার আদরি এখন আমার লোক ছাড়া আর কারোরে চিনে না। ঠিক আছে, কারণ ফিটার তো আমি খাওয়াই। হ্যাঁ, তো বন্ধুরা আজ রাখি, সবাই দোয়া করবেন আমার আদরির জন্য, আমার সুন্দরীর জন্য দোয়া করবেন। নেক্সট টাইমে ভালো কোনো ভিডিও নিয়ে আসবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।